বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে পাবনা প্রেস ক্লাব পাবনাকে স্মরণ করছে। আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে দীক্ষিত হয়ে আমাদের কৃষকেরা মাঠ পর্যায়ে স্বপ্ন বুননের কাজ করে চলেছেন। তারই প্রয়াস রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে তারা মাটির সাথে যুক্ত থাকে। জননেতা তারেক রহমান একটি দফার আলোকে তারা আজকে দেশ গড়ার কাজে ব্যস্ত। দেখেন এই রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা কিভাবে মাঠের কাজে ব্যস্ত। আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কৃষক দল, মৎস্যজীবী দল, চাকরি দল, সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং পাবনা জেলা শাখার দায়িত্বে আছেন অ্যাডভোকেট শামসুর রহমান সমাবেশের তার তরফ থেকে জানান আপনারা মধ্যে ফলো করেছেন। তো আমাদের সঙ্গে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলার প্রেস ক্লাব দায়িত্বে আছেন যারা সব সাংবাদিকেরা, তাদের নির্দেশনায় আমরা দেশ করব। জননেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশ করব। এ পর্যায়ে আমি ধন্যবাদ জানাতে চাই পাবনা জেলা শাখার ডিসি মহোদয়কে এবং এসপি স্যারকে, যারা সঠিক প্রণোদনা এবং মাঠ সমন্বয়ের মাধ্যমে আজকে কৃষিকে, বাংলাদেশের কৃষিকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার যে প্রয়াস, আমি ধন্যবাদ দিতে চাই এই মাঠের প্রান্তিক চাষিদের, যারা কষ্ট করে সোনার ফসল আমাদের অন্য ধান উৎপাদন করেছেন। শত প্রতিকূলতা এবং বাধা বিঘ্ন অতিক্রান্ত করে তারা স্বপ্নের ফসল মাঠে দেখছে। জননেতা তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব এবং বাংলাদেশের কৃষি এবং কৃষি অর্থনীতিকে আমরা সমন্বিত প্রয়াসের মাধ্যমে এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সোনার বাংলা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদেশে দীক্ষিত করব। এবং এ পর্যায়ে আমাদের যারা মাঠ পর্যায়ে কৃষকেরা কাজ করছেন তাদের হাতকে শক্তিশালী করব। তাদেরকে সঠিক ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি লোন এবং তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো যাতে আমরা দেখতে পারি, সঠিক সময়ে সার, সঠিক সময়ে কৃষি প্রণোদনা। দর্শকের পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন পাটের বাম্পার ফলন হয়েছে। এই পাট বাংলাদেশের সোনালী আঁশ। এই পাট রপ্তানি করে আমরা বহু বৈদেশিক মুদ্রা অর্জন করি প্রতি বছর। এই পাট বাংলাদেশের বাংলাদেশকে ব্র্যান্ডিং করে। পাট এবং বাংলাদেশের সোনালী অতীতের যে স্বপ্ন আমরা কৃষি অর্থনীতির মাধ্যমে পাই, তা বাংলাদেশকে সোনার বাংলাদেশ এবং প্রকৃত সোনার বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এ পর্যায়ে আমি আমার কৃষকদের সর্বাঙ্গীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কামনা করে এবং জননেতা তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির মহানায়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস স্যারের পক্ষ থেকে আপনাদেরকে
রক্তিম শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজকে আমি আমার শর্ট ক্লিপ এখানে সমাপ্ত করছি। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিউ উপহার দিতে পারি এবং আপনাদের সঙ্গে কাজ করে যেতে পারি। সবার আগে বাংলাদেশ তারেক রহমান।